This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার উত্তর ব্যারাকপুরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যু। দুদিন নিখোঁজ থাকার পর উদ্ধার সত্যজিৎ ব্যানার্জির দেহ। ভাড়া বাড়ির ছাদের চিলেকোঠা থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। কথা বলবো অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অনন্তের সঙ্গে কথা বলবো। অনন্ত, উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান, তার রহস্য মৃত্যু, এই রহস্য মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই তো একাধিক প্রশ্ন উঠছে। কি কি তথ্য উঠে আসছে এখন অবধি? দেখো, এই যে তোমাকে বাড়িটা দেখাচ্ছি, এই যে দোতলা চিলেকোঠা, এই চিলেকোঠাতেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আড়াই পাতার একটি সুইসাইড নোট তিনি লিখে যান। সেই সুইসাইড নোটে কি লেখা আছে যদিও পুলিশ সেটা উদ্ধার করেছে, এখনও প্রকাশ করতে নারাজ। এখনও পর্যন্ত পুলিশ তদন্ত করে যাচ্ছে, পুলিশ অফিসাররাই ছাদে রয়েছে, তার মৃতদেহ এখনও ছাদ থেকে নামেনি। তারা বিভিন্নভাবে তদন্ত করছে, কোন দিকে মুখ ছিল, কেন হয়েছিল, কি কোনো কিছু ডকুমেন্টস পাওয়া যায় কি না, তথ্য পাওয়া যায় কি না, সমস্তটা তারা দেখছেন। এবং এই যে বাড়িতে ভাড়া থাকতেন উনি প্রায় 4 বছর ধরে, সেই বাড়িওয়ালাকেও তিনি জিজ্ঞাসাবাদ করছেন। অর্থাৎ কালকে সব জায়গায় নিখোঁজ থাকার পর, কাল সারা জায়গায় খোঁজার পরও কেউ একবারও ভুলে ছাদে চিলেকোঠাতে আসেননি দেখবার জন্য, তাহলেই হয়তো পেয়ে যেতেন। এটাই একটা বড় ভুল হয়েছে বলে এলাকার বাসিন্দাদের ধারণা। এই যে প্রতিবেশী যে বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, আত্মহত্যাই করেছে পুলিশের অনুমান। কেননা যে কী কারণে আত্মহত্যা করেছেন সেটা পুলিশের মধ্যে এখনও ধোঁয়াশা আছে। যদিও পুলিশ দুটো কারণ সামনে রেখেছেন, একটা হচ্ছে কোনো অবৈধ সম্পর্ক, 2 নম্বর হচ্ছে কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপার। অর্থাৎ এই দুটো কারণে আত্মহত্যা করেছে বলে পুলিশের এই মুহূর্তে ধারণা। আড়াই পাতার নোটে যা পাওয়া গেছে তার বেসিসে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তিনি 40 বছরের কাউন্সিলর। কেন এই 40 বছরের কাউন্সিলর, অর্থাৎ বাম জমানা থেকে তিনি তৃণমূলের কাউন্সিলর, কিন্তু কেন তিনি এরকম ঘটনা ঘটালেন সেটাই কিন্তু এলাকার বাসিন্দারা সে বুঝে উঠতে পারছেন না। পারিবারিক কোনো সমস্যা ছিল না, পরিবারের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো রিলেশন নিয়ে কোনো সমস্যা ছিল, যে রিলেশনের সমস্যার জেরে বাড়িতে অশান্তি হতো সেটাই কোনো ব্যাপার ছিল। যাই হোক, পুলিশের অফিসাররা তারা তদন্ত করছেন। নোয়াপাড়া থানার পুলিশ আছেন, ডিসি নর্থ তিনি গণেশ বিশ্বাস তিনিই রয়েছেন, এছাড়া রয়েছেন এসডিপিও, এসিপি, এবং সবাই তদন্ত করে দেখছেন। আর এই যে ছাদ থেকে আমরা ছবি দেখাচ্ছি, এই ছাদের চিলেকোঠাতেই কিন্তু তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সম্ভব হয়েছে, মানে উনি ভাড়া বাড়িতে কেন থাকছিলেন, পারিবারিক কি সমস্যা ছিল? দেখো, ভাড়া বাড়ি, তার যে বাড়ি তৈরি হচ্ছে, তার যে নিজের বাড়ি, সেটা কনস্ট্রাকশন হচ্ছে। সেই কনস্ট্রাকশন কারণে তিনি 4 বছর ধরে এখানে ভাড়া আছেন। কিন্তু যে কারণে মৃত্যু, পুলিশের অনুমান দুটো তারা বেসেছেন। একটা হচ্ছে কোনো অবৈধ রিলেশন থাকতে পারে, আর একটা হচ্ছে কোনো আর্থিক লেনদেন। দুটো কারণকে সামনে রেখে পুলিশ, দেখো আমি দেখাচ্ছি সরাসরি এসিপি র্যাঙ্কের সব অফিসাররা রয়েছে, তারা তদন্ত শুরু করেছে, তারা তদন্ত করছে। যে সুইসাইড নোট পাওয়া গেছে তা দিয়েও তদন্ত শুরু হয়েছে। এবং এই যে মৃতদেহ এখন এখানে ঢেকে রাখা হয়েছে, মৃতদেহ কিছুক্ষণ বাদেই হয়তো নামানো হবে। নজর রাখো। ধন্যবাদ। আমি ওকে বৃহস্পতিবার দেখেছি। বৃহস্পতিবার আমার সঙ্গে 2 ঘন্টা ছিল, একদম খোলাখুলি, কিচ্ছু বুঝতে পারিনি, বোঝা যায়নি কিছু, না একদম না। কোনো লোক যদি কাজে আসতো করে দিত উনি নিশ্চিন্তে। কোনো এখন জানি না ওনার ভেতরে কি হচ্ছিল সেটা বুঝতে পারা যাচ্ছে না। আমরা অর্ধেক মারা গেছি, কারণ এইরকম লোক আমরা প্রথম পেয়েছি। কি হয়েছিল জানি না, মানুষটার কথা খালি বলছি যে আমরা আমাদের মানে সর্বস্ব হারালাম, ভগবান হারালাম। উনি বোঝেন, দেখা যায় না তো, লোকে পুজো করে তো এইসব ভগবান কিছু না। ভগবান হচ্ছে ইনি, মানুষের জন্য ইনি সদা সর্বদা নিজের সবটুকু দিয়ে। শুক্রবারের দিন সকাল থেকেই তাকে পাওয়া যাচ্ছে না, তখন থেকে আমাদের খুব মন খারাপ। আমরা প্রত্যেকটা মানুষ আমরা এই যে আনন্দমঠ মন্দিরে যাই, এই যে ঠাকুরমশাই আমাদের সাথে, উনি সেদিনও ওনাকে এতটা প্রসাদ দিলাম, উনি এরকম করে দেখছে। আমি বললাম, দাদা কি দেখছো? বলে বাড়িতে নিয়ে যাই প্রসাদটা। শেষ মনে হয় ওনার মাকে প্রসাদটা খাওয়ালো, দিদিকে প্রসাদটা খাওয়ালো। ওনার মুখে কোনো সময়ের জন্য রাগ দেখতাম না। তখনের জন্য আমি একবারের জন্য বুঝতে পারিনি যে এরকম কোনো মানসিক অবস্থাতে ভুগছিল না, এরকম দেখে আমার মনে হয়নি। আমার সাথে হেসে কথা বললো। কেন তার দিতে হলো, তার ভেতরে একটা কষ্ট ছিল। কষ্ট আমরা বলতে পারবো না, উনি হয়তো কাগজপত্র লিখে গেছে, হয়তো সেখানে পাওয়া যাবে।
হ্যাঁ হয়তো লিখছে, হয়তো সবাই নিচেই খুঁজছে, বাইরে দেখছে, কিন্তু কেউ উপরটা কেউ যায়নি। কেন দেখা যায়নি? না, উপরে কেউ যায় না, কেউ যায় না এখানে। আচ্ছা, কেউ উপরে যায় না, যা কি কাপড়টা শুনো করতে দেওয়া সব এখানেই দেওয়া হয়, কেউ উপরে যায় না। এটাই একটা। কিভাবে দেখা গেল? আজকে পাশের বাড়ি থেকে দেখেছি, উনি ফুল তুলতে গেছেন, উনি ফার্স্ট দেখেছেন। কি দেখেছে? উনি দেখেছেন রঙহ্যাঙ্গা অবস্থায়। ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে গ্রেপ্তার আরো এক। সুজল পাসওয়ান নামে আর এক অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। প্রতিহিংসাবশত খুন টিএমসি নেতা অশোক সাউ, অনুমান তদন্তকারীদের। ধৃত কৌশল আলীকে জেরা করে সুজল পাসওয়ানের খোঁজ পান তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেট। এখনো অধরা 4 বছর আগে খুন হওয়া আকাশ প্রসাদের ভাই সুজল।